গরু কিনতে গিয়ে আমরা আমাদের কোরবানিকে নষ্ট করছি কিনা, কোরবানিকে ধ্বংস করছি কিনা, এটা চিন্তা করা দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার নিষেধ করেছেন, এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। কোরবানির পশুর ক্ষেত্রে দাঁত দেখে এরপরে আমরা কিনবো। কোনোভাবেই গয়াল জাতীয় যে গরুগুলো এখন বাজারে পাওয়া যায়, এবং আমাদের দেশে দেখবেন ধনী শ্রেণীর মানুষের কিউরিসিটির কোনো শেষ নাই। কোনটা রেখে তিনি কোনটা কিনবেন, কোনটা কিনলে মানুষ মুখে মুখে বলবে যে বাপরে বাপ একটা গরু কিনছে। এরকম বিভিন্ন জাতের গরু কিনতে গিয়ে আমরা আমাদের কোরবানিকে নষ্ট করছি কিনা, আমরা আমাদের কোরবানিকে ধ্বংস করছি কিনা, এটা চিন্তা করা দরকার। কোরবানির পশুর ক্ষেত্রে গরুর বয়সটাকে আমরা নির্বাচন করব যে 2 বছর পূর্ণ হলো কিনা, দাঁত দেখে এরপরে আমরা কিনবো। লক্ষ্য রাখবো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার নিষেধ করেছেন কোরবানি দেওয়ার ক্ষেত্রে কান কাটা। এখন দেখবেন বিভিন্ন ট্যাগ লাগানো হয়, ওই ট্যাগের মধ্যে কানটা ছিদ্র হয়ে গেছে, এটা আমাদের খবর নাই। ব্রাহ্মা জাতীয় বিভিন্ন গরু বিভিন্ন ট্যাগ দিয়ে, এগুলো কোন নাম্বারের বংশ পরিচয় সহ সার্টিফিকেট সহ বাংলাদেশে আসে, এগুলোর দেখবেন কান কাটা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কানের একটা অংশ কাটা, মাঝখান থেকে কাটা, কিছু অংশ কাটা। এই জাতীয় পশু দিয়ে তোমরা কোরবানি দিও না। আওরা, যে পশুটা অন্ধ হয়ে গেছে ওই পশু দিয়ে কোরবানি দিও না। যে পশুটার শিং ভেঙে গেছে, একেবারেই মূল থেকে উঠে গেছে, ওই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। হ্যাঁ, শিং যদি সামান্য একটু ভেঙে যায়, আনার পথে সামান্য একটু ভেঙে গেছে, 2টা শিংয়ের একটা শিং অর্ধেকটা ভাঙা আছে, এটা দিয়ে কোরবানি